মধ্যপ্রাচ্যের যুদ্ধের আছে পয়লা বৈশাখও। কেন এ কথা বলছি? নববর্ষ বা পয়লা বৈশাখ, বাংলার নতুন বছরের প্রথম দিনে সমস্ত দোকানেই কম বেশি হাল খাতা হয়। ক্রেতাদের মিষ্টি মুখ করে নতুন খাতা তৈরি করেন সমস্ত দোকানের মালিকরা। এর জন্য আগে থেকে ছোট থেকে বড় মিষ্টির দোকানে অর্ডার দিতে হয়। তবে এই গ্যাসের সংকটের জেরে এখন থেকেই অর্ডার নিতে না করছেন ছোট থেকে বড় মিষ্টির দোকানের মালিকেরা। ঠিক কি বলছেন তারা? বিশাল সমস্যা হচ্ছে। কাল থেকে যে কি হবে সেটা এখন আমাদের রসের মিষ্টি পুরো বন্ধ, কচুরি বন্ধ, সিঙ্গারা বন্ধ। কাল থেকে যে কি হবে সেটা জানি না এখন অব্দি। কোনো অর্ডারই নিচ্ছি না আমরা, পুরো অর্ডার স্টপ। কোনো হিউজ অর্ডার কিচ্ছু এখন পুরো টোটাল স্টপ। যতক্ষণ না গ্যাস আছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না, কারণ এমনি আজকে আমাদের এখানে লোক আমাদের ছেড়ে দিতে হচ্ছে। কচুরি বন্ধ, সিঙ্গারা বন্ধ, রসের মিষ্টি পুরো বন্ধ। এখন কিভাবে কি হবে, কালকে যে কি হবে সেটা আমরা এখন কিছু জানি না। আমাদের গ্যাসের সময় প্রচুর অসুবিধা হচ্ছে, খুবই সংকটে পড়েছি। গ্যাস না হলে আমাদের কাজ অকার্য হয়ে যাচ্ছে। মানে হচ্ছে যেটুকু কাজ হয় এখন অল্প সময়ের কাজে ডিজেল দিয়ে চলছে, আর গ্যাস না হলে আমাদের খুবই অসুবিধা। এখন কবে গ্যাস আসবে কি না আসবে, এইভাবে যদি চলে অর্ডার নেওয়া মুশকিল হয়ে যাবে। গ্যাস তো না পেলে তো প্রচন্ড সমস্যা, মানে একটা দোকানও তো চালাতে পারবে না। শুধু দোকান কেন, নিজেদের খাবার দাবারেরও তো ব্যবস্থা দরকার না। অনেকে কালকে এসেছিল অনেকে কয়লার উনুন খুঁজতে, কিন্তু এখনকার দিনে কি সম্ভব ওইভাবে জীবন চালানো? বলুন কথাটা। অনেক দোকান বন্ধ হয়ে গেছে শুনছি, কারণ যাদের রেগুলার কাউন্টার তারা কি করে চালাবে গ্যাস না থাকলে? আর আমাদের তো মানে আমরা টেনশনই আছি যে কিভাবে আমরা দোকানটা চালাবো। পয়লা বৈশাখ আছে, অর্ডার নিতে হবে, সবই তো করতে হবে কাজগুলো, কিন্তু গ্যাসটা খুব তাড়াতাড়ি আমি চাই যাতে সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না গ্যাস আসে তাহলে তো পয়লা বৈশাখ পুরো কি করে চালাবো? গ্যাসটাই যদি না আসে সব জায়গা থেকেই তো অর্ডার তো কেমন, এমনি সময় কেমন অর্ডার আসে? বিশাল অর্ডার আসে, বিশাল অর্ডার আসে। এমনি সব পয়লা বৈশাখে যেরকম মানুষের অর্ডার হয়, এক এক দিনে 200-300 অর্ডার হয়। কি কোনো অর্ডার নিচ্ছি না, টোটাল স্টপ। কি করে নেবো? না দিতে পারলে নেবো কি করে? মাঝে মাঝে পাওয়া যায়, শর্ট হয়ে যায়, কোনো রকম চালাচ্ছি, কিছু কাজ বন্ধ করে কম করে এইরকমই চালাচ্ছি আর কি। মিষ্টি কি সেই রকম তৈরি করতে পারছেন? না না, গ্যাস তো পাওয়া যাচ্ছে না বলে মিষ্টি মিষ্টি কিছু যা প্রয়োজন, এমন প্রয়োজন আছে যে গ্যাসটা কম ইউজ হবে ওই জিনিসটা তৈরি করছি। যার সময় লাগবে ওটা একদমই করছি না। যখন সমস্যা এসছে তো ওকে দেখবো, নালে কি করা যায়? আর তো কোনো রাস্তা নেই বন্ধ ছাড়া। এমন তো পরিস্থিতি হয়ে গেছে কালকে আমার দোকানই বন্ধ হয়ে যেত, কিন্তু কোনো রকম ম্যানেজ একটা করে পেয়েছি আর চালাচ্ছি। দেখুন কবে অবধি চলবে, পাচ্ছে না, বলছে সাপ্লাই নেই, মাল আসছে না। আমার যত কাস্টমারকে ডিমান্ড আছে ওই হিসাবে আমি মাল পাচ্ছি না, দেবো কি করে? মিষ্টি ছাড়া পয়লা বৈশাখ হালখাতা এটা মানে মেনে নেওয়া যায় না। এটা বাঙালির ঐতিহ্য হচ্ছে হালখাতা, বিভিন্ন ব্যবসায়ীদের, এবং তার সাথে মিষ্টি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। মিষ্টি ছাড়া হালখাতা এটা মানে চিনি ছাড়া শরবত যেরকম হয়, এটা ব্যাপারটা ঠিক তাই। এখন একটা ক্রাইসিস হয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেটা চলছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দরুন আপনার তৈলজাত দ্রব্য আসাটা একটু কমে গেছে, কিন্তু কেন্দ্র তো আশ্বাস দিয়েছে। দেখা যাক, আমরা আশায় রয়েছি যাতে এই সংকট আশা করি মিটে যাবে এবং ব্যবসায়ীদের মুখে হয়তো হাসি ফুটবে, কারণ মিষ্টি ছাড়া তো হয় না। তখন যদি একান্ত না হয় তখন অন্য কোনো রকম ব্যবস্থা বাধ্য হয়ে ভাবতে হবে। আমাদের পয়লা বৈশাখ মানেই মিষ্টি, এটাকে বলে তো আমাদের কার্ডেও লেখা থাকে যে মিষ্টি মুখ এসে মিষ্টি মুখ করবেন। এটা তো আমাদের এটাই রীতি বাঙালিদের, চিরাচরিত রীতি। আমার বাবা ঠাকুরদা তাদেরকেও দেখে এসেছি। হয়তো নেক্সট জেনারেশন এই জিনিসটা উঠবে বলে মনে হয় না। আমি আজ পরশুদিন 2টো গ্যাস দিয়েছি, কালকে দেয়নি, আজকেও দিচ্ছে নি। এই গ্যাসের জন্য দোকান চালানো খুব দায় হয়ে গেছে। এই পয়লা বৈশাখের অর্ডারে এই গ্যাস অভাবেতে অর্ডার একটু নেওয়া কমন চলছে। যদি গ্যাস স্বাভাবিক হয়ে যায় আমাদের যেরকম অর্ডার নেওয়া হয় সেরকমই নেওয়া হবে। একটা দোকানকে চালাতে গেলে তো গ্যাসই হবে, তাতে পাক হবে, কাজ হবে, সমস্ত রকম আমাদের যে কাজগুলো হয় গ্যাস ছাড়া তো চলবে না কিছু। অর্ডার তো কমাতে হচ্ছে, অর্ডার না কমালে আমি কি করে কাজ করব না? আর আমি অর্ডার নিলেই তো হবে না, আমি যদি না দিতে পারি তাহলে তো আরো সমস্যা। মিষ্টির দোকান কেন, যে কোনো খাবারের দোকানও চিন্তায় আছে যে কি করে তাদের রুজি রোজগার চলবে যদি গ্যাস বন্ধ হয়ে যায়, সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, খাবার বানাবে কি করে? মিষ্টি ছাড়া পয়লা বৈশাখ তো ভাবা এক প্রকার অসম্ভব, কারণ আমি 40 বছর দোকানদারি করছি এখানে। 40 বছরই আমরা হালখাতাতে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেককেই
যতগুলো খরিদ্দার আসে সবাইকেই একটু মিষ্টি মুখ করাই। এটা তো সত্যি একটা সংকটজনক ব্যাপার, কিন্তু এখনো তো সময় আছে অনেক। আমরা প্রতি বছর চৈত্র মাসের 14-15 তারিখে অর্ডারটা দিই। 15 দিন আগে পর্যন্ত যে কোনো মিষ্টির দোকান অর্ডার নেয়। তো দেখবো তখন যদি সমস্যার কিছুটা সমাধান করা যায়। আমাদের এখন যা অবস্থা দেখতে পাচ্ছি খবরের কাগজ পড়ে, এটা একটা লং টার্ম ব্যাপার, কেননা কেউ কারো নিজের জায়গা থেকে সরে আসবে না। আর তেল বা গ্যাস এটা সারা পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষের প্রয়োজন হয়। সেরকম একটা ইমার্জেন্সি জিনিসের ওপরে যদি সাপ্লায়ার বিশেষ করে ক্রাইসিস দেখা যায়, তাহলে সারা পৃথিবী তো ভুক্তভোগী হবে, মোরাললেস কম বেশি। হয়তো আমরা এখানের বেশিরভাগ ইরানের মধ্যে যারা সেলফ ওরিয়েন্টেড গ্যাসের, তারাও কোনো না কোনোভাবে সাফারার হবেই, সেই দেশের নাগরিকও সাফারার হবে। মিষ্টি ছাড়া পয়লা বৈশাখ যেন ভাবাই যায় না। তবে এখন এটাই দেখার যে এই গ্যাসের সমস্যা থেকে কতদিনে সাধারণ মানুষ রেহাই পায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।